আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার ও আপনার প্রিয়তম নবীকে এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ করে সর্বোৎকৃষ্ট করে আমার আল্লাহ তাআলা অন্য বস্তু করে নয়, আল্লাহ অন্য ধাতু করে নয়, আমার আল্লাহ তাআলা অন্য কেমিক্যাল বানায়া নয়, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এটা করে বানিয়ে পাঠালেন যেটা পৃথিবীর জমিনে, যেটা দুনিয়ার বুকে, যেটা মানুষ সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, যেটার গতি সব চাইতে বেশি রয়েছে, যেটার গতি ক্ষেপণাস্ত্র ফেল হয়ে যায়, যার গতি আপনার এমন করে চন্দ্র অভিযান বিক্রম 3 ফেল হয়ে যায়, যার গতি ক্ষেপণাস্ত্র ফেল হয়ে যায়, যার গতি রকেট ফেল হয়ে যায়। আমার আল্লাহ তাআলার বান্দারা এমন করে বিজ্ঞানী যারা তারা আবিষ্কার করলো লাইট, যার নাম হলো আলো। এই লাইটের পাওয়ার কত বিজ্ঞান বলতেছে সেকেন্ডে, ঘন্টাতে নয়, মিনিটে নয়, একবার সেকেন্ডে যদি সুইচ অন করা যায় আর আলো যদি জ্বলে যায়, আলোর গতিটা 1 সেকেন্ডে 3,86,000 কিলোমিটার হয়ে যায়। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমার রাসূলে পাককে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে লাইট করে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, যাতে করে নবীর কথা, যাতে করে রাসূলের কথা আসমানে যেমন পৌঁছায় তেমন করে জমিনে পৌঁছে যায়, তেমন করে সমুদ্র তলে চলে যায়, তেমন করে ফারিস্তার কাছে যায়, তেমন করে জান্নাতে যায়, তেমন করে জাহান্নামের ফারিস্তারা শুনতে পায়। ও মুসলমান শোনো, ও আমার নবী কোন নবী? এই নবী যেটা বলেছেন, এই রাসূল যা বলেছেন, এটা বারহাক সত্য কি সত্য না? সত্য কি সত্য না? নবী যেগুলো বলেছেন নিজের কথা বলেছেন না আল্লাহর কথা বলেছেন? নবী বলছেন আমি একটাও নিজের ব্যক্তিগত কথা বলি না, যা বলি সেটা আল্লাহ পাকের কথা বলি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর বুকে কোন ধর্ম গ্রন্থটা সর্বশ্রেষ্ঠ বলুন তো? কোরআন। শুধু আমরা বলছি নয়, এ কোরআনে পাক শুধু আমরা শ্রেষ্ঠ বলি তা নয়, আমার আল্লাহ তাআলার যারা মনোনীত বান্দা, আল্লাহ তাআলা রব্বে কায়নাত যাদের জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, এই পৃথিবীর জমিনে তারা অধ্যয়ন করতে গিয়ে, তারা কোরআন পড়তে গিয়ে, রিসার্চ করতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কালামের তিনি আর সার্টিফাই করেছেন। এই পৃথিবীর জমিনে আপনাদের এমন কিছু নাম শোনাবো যারা আমার আল্লাহর কোরআনের দুশমন ছিল, আমার নবী পাকের দুশমন ছিল। এই পৃথিবীর জমিনে তারা দুশমন হিসাবে তারা কাজ করতেছিল, আল্লাহর কথার ভুল ধরার জন্য, আমার নবীর কথার ভুল ধরার জন্য, আমার নবী পাকের হাদিসের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য। যারা আপনার এমন করে বছরের পর বছরের পর বছর পর লাগিয়ে দিয়েছে, এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিল না, এরা বড় জ্ঞানী ব্যক্তি ছিল, এরা বড় বুদ্ধিজীবী ছিল। এই পৃথিবীর জমিনে তারা আমার আল্লাহ তাআলার কালাম কোরআন পড়তে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, নিজের ভুলটাকে ধরে তারা ইসলামে ধর্মে দীক্ষিত হয়েছে। আপনি বলতে পারেন মাওলানা মনিরুল ইসলাম হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ও মনিরুল ইসলাম তাহসিনী, চতুর্বেদী একটা তোমায় ডকুমেন্ট দিতে হবে, একটা প্রুফ দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আপনারা, আপনাদের 5 বছরের দূরের কথা বলবো না, 50 বছর পূর্বের কথা বলবো না, আপনাকে 10,000 বছর পূর্বের কথা বলবো না, বর্তমানে রিসেন্ট একটা কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, এই পৃথিবীর মাটিতে আমেরিকা হলো এখন বর্তমান পৃথিবীর বুকে সুপ্রিম পাওয়ার। এই আমেরিকার মাটিতে যার জন্ম, আমেরিকার মাটিতে যিনি আপনার কর্তৃত্ব করেন, আমেরিকার মাটি থেকে পৃথিবীর বুকে যত খ্রিস্টান আছে তাদেরকে পরিচালনা করতেছিলেন, যার পৃথিবীর জমিনে একটা দুটো নয়, 1000 2000 নয়, মৌলানা নাসিমউদ্দিন সাহাব, যার আপনার অনুসারী হয়তো 1000 হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে। আমার পূর্বের বক্তা মৌলানা পিয়ারুল ইসলাম, তার আপনার অনুসারী হয়তো 50,000 হতে পারে। মৌলানা মনিরুল ইসলাম তাহসিনী, তারও আপনার অনুসারী হতে পারে। কিন্তু আপনার
কারো 2 লাখ 5 লাখ 6 লাখের বেশি হবে না। এই পৃথিবীর জমিনে আমেরিকার আমেরিকার মাটিতে যিনি আপনার দাঁড়িয়ে সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে নিশান দিতেন, খ্রিস্টানদের ডিসিশন দিতেন, ও পৃথিবীর জমিনের মানব কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যিনার একটা দুটো নয় 16 কোটি মানুষ তার শিষ্য ছিল। একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? 16 কোটি, যার 16 কোটি শিষ্য, যার 16 কোটি মুরিদ, এই 16 কোটি মুরিদের যিনি নেতা, এই 16 কোটি মানুষের যিনি পরিচালক, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, খ্রিস্টানদের আপনার ফাদার, খ্রিস্টানদের যিনি ফাদার, এই ফাদার কোরআনের গবেষণা করতে করতে, কোরআন শরীফের চর্চা করতে করতে, এই বছর আপনার প্রথম 2025 সালের যখন প্রথম তারিখ হলো, জানুয়ারি মাসের প্রথম তারিখে সারা পৃথিবীর সাজো সাজো রব করতেছিল, সারা দুনিয়ার মানুষেরা আপনার নতুন বৎসরের খুশি মানায়। বিশেষ করে এটা খ্রিস্টানদের মত, খ্রিস্টানদের বৎসর। তাই তো আমেরিকাতে আমাদের ঈদের দিন যেমন হয় তার মতো সাজুগুজু হয়েছে, এমন করে ফ্রান্সে ঈদের মতন সাজুগুজু হয়েছে, এমন করে ইংল্যান্ডে ঈদের মতো সাজুগুজু হয়েছে, এমন করে অস্ট্রেলিয়ায় ঈদের মতো সাজুগুজু হয়েছে। পৃথিবীর জমিনে সব দেশ করেছে, কিন্তু বিশেষ করে খ্রিস্টানেরা বেশি বেশি করেছে। এই খ্রিস্টান ধর্মের নেতা তিনি আপনার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সারা বিশ্ব মানুষকে জানিয়ে দিলেন, প্রথম তারিখে, প্রথম মাসের প্রথম তারিখে, বৎসরের শুরুতে, বৎসরের নতুন দিনে তিনি সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানুষকে পেগাম দিলেন। ও দুনিয়ার বুকের মানুষেরা কান খুলে শোনো, এতদিন পর্যন্ত ভুল পথে পরিচালিত হচ্ছিলাম, এতদিন পর্যন্ত মানুষকে ভুল পথে নিয়ে এসেছিলাম। আমি আজকে তোমাদের নতুন বৎসরে উপহার দিলাম, শোনো, আমি অন্য কাউকে বলার পূর্বে আমি ফাদার আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীর নামের কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আমার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই, হিন্দু ধর্মের নাম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ যার নাম হলো কলকি পুরাণ, এই কলকি পুরাণে বলা হলো লা ইলাহা করতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম মুহাম্মাদান রাসূল। ও পৃথিবীর জমিনের মানব, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তাহলে আমার আল্লাহ তাআলা তার স্বর্গীয়বাসী করে দেবে। এটা কোনো মুসলমানের সন্তান বলে না, কোনো মুসলমান আলেম বলে নাই, কোনো খ্রিস্টান বলে নাই, পৃথিবীর কোনো ইহুদি বলে নাই। সনাতন ধর্মের যিনি রচয়িতা, সনাতন ধর্মের ধর্মগুরু মনীষী মনু, তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার ব্যাপারে জগৎবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমার মা খালাগণ শোনো, আমার আল্লাহ তাআলার নবী এই কথা বলেছে। আমার নবী বললেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জগৎবাসীকে শুনিয়ে দাও। হাদিসখানা বুখারীর মধ্যে আপনি দেখতে পাবেন। আমার নবী, বিশ্ব নবী বললেন, ওগো আমার আবু হুরায়রা, সারা দুনিয়ার বুকে যত আল্লাহর নবীর সাহাবী রয়েছে, এই সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যার নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিসখানা। আমার নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, কালেমা তাইয়্যিবা পড়ে নিল। আমার নবী বলে, ও পৃথিবীর জমিনের উম্মাত উম্মাতানি, তোমরা চিন্তা করো না, ও মা বোনেরা আপনারা ঘাবড়াবেন না। আমার নবী বলেছেন, যারা কালেমা পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর কথা হয়তো মুসলমান শুনবে, অন্যরা নাই মানতে পারে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী যেই কথাটা বললেন, আমার নবীজি দুনিয়ার বুকে আসার পূর্বে
আমার নবী কবে এসেছেন দুনিয়ায় জানেন? অনেক তো ওয়াজ শুনছেন, জানা নেই? মনে রেখে দিন, আজ কোনো যুবক যদি স্টুডেন্ট থাকো তাহলে মনে রাখো, পরীক্ষাতে আসবে। আমার নবী পাক সাহেব দোজাম 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিনে 6খানা মৌসুমের ভিতরে, 6খানা ঋতুর ভিতরে উত্তম ঋতু যার নাম হলো আপনার বসন্তকাল। এই বসন্তকালে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী পৃথিবীর জমিনে এসেছেন। এই নবী পাক সাহেবে দোজা তিনার যে কথাটা, এই কথাটা আপনার আমার নবী 570 খ্রিস্টাব্দে আসা থেকে 1500 বছর পূর্বে, যখন নবী আসার কোনো খবর ছিল না, যখন নবী আসার খবর মানুষ জানতো না, সেই দিন থেকে 1500 বছর পূর্বে যেই কিতাবখানা পৃথিবীর জমিনে ছিল, কিতাবখানা সংস্কৃত ভাষায় লেখা, এখনো সংস্কৃত ভাষাতে লেখা, ওটা সনাতন ধর্মের ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থে মনীষী মনু বলল, লা ইলাহা ইল্লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বললেন, ওগো জগৎবাসী শোনো, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আমার আল্লাহ তার পাপ মোচন করে দেয়, আমার আল্লাহ তার গুনাহ মোচন করে দেয়। আমরা আল্লাহ বলি, তারা তো আল্লাহ বলে না। তাদের ভাষায় বলল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, ভগবান তাদের পাপ মোচন করে দেবে। আর ইল্লু ইলাহা পরম পাদম মুহাম্মাদান রাসূলান, আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবে, তারা বলল ভগবান তাদের স্বর্গীয়বাসী করবে। জোরে বলুন। নবী আসার আগেই বলেছেন, 1500 বছর আগে, সংস্কৃত ভাষায় সনাতন ধর্মের ধর্মগ্রন্থে, ভগবান তাকে জান্নাতবাসী করবে। স্বর্গীয় মানে জান্নাত, কিন্তু আমরা ভগবান বলি না। বলি কেন বলি না গো? কারণটা কি? আমি যদি বলি আমি মিষ্টি খাই না, তাহলে আপনি বলবেন কারণটা কি? লিমাজা ইয়া সাইয়্যিদি, হে আমার সরদার, লিমাজা ইয়া মাওলানা, হে মাওলানা, কেন, কি কারণ বলবেন কি না? মিষ্টি খাই না, তো আপনি বলবেন আমার সুগার আছে, ঠিক কি না? কারণ তো থাকতে হবে, বিনা কারণে কোনো কাম হবে? কাম হবে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী দুনিয়ার বুকে আসার 1500 বছর পূর্বে বলছেন যে ভগবানের যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই ব্যক্তির পাপ মোচন করবে ভগবান। আর মোহাম্মদ রাসূলুল্লাহ বললে, মুহাম্মাদান রাসূলান মানে মোহাম্মদ রাসূলুল্লাহ বললে স্বর্গীয়বাসী করবে ভগবান। বুঝছেন কিনা? যেটা আমরা জান্নাত বলি, বুঝছেন কিনা? ভগবান আমরা বলি না কেন? কারণটা হলো এই যে আল্লাহ কোরআনে বলছেন, সূরা 30 পারা সূরা ইখলাসে আল্লাহ বলছেন নবীকে, কুল, এটা ফেলে আমর, আরবিতে ব্যাকরণগত ফেলে আমর। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, হুকুম করছেন, আদেশবাচক। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, অন্য কেউ নয়। আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহু সামাদ, আল্লাহ পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। বুঝতে পারছেন তো? আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো শরীক নেই। শরীক শব্দের অর্থ শিরক, শব্দের অর্থ হচ্ছে অংশীদার। কারো সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করা, সমদস্য করা, সমকক্ষ করা, একে বলা হয় শিরক। বুঝেন কিনা? তো আমরা আল্লাহকে এক বলি, আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, নেয়নি, এটা বলি। আর আল্লাহ একটা এমনই শব্দ, যেই শব্দের এক বচন থেকে দ্বিবচন নেই, বহু বচন নেই। আল্লাহ এমনই একটা শব্দ যার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয় লিঙ্গ কিছুই হয় না। আল্লাহ এমনই একটা শব্দ। কিন্তু আপনি যদি ভগবান বলেন, ভগবানের স্ত্রীলিঙ্গ হয় ভগবতী, হলো কি না? ভগবতী বলে না? ঈশ্বর যদি বলেন, তার স্ত্রীলিঙ্গ হয় ঈশ্বরী, তাহলে আল্লাহর সঙ্গে শিরক হয়ে গেল। এই জন্য আমরা ঈশ্বরও বলি না, ভগবানও বলি না, প্রভুও বলি না, কারণ তার স্ত্রীলিঙ্গ হয় প্রভি।
আমরা ইংল্যান্ডে বাস করলেও, আমেরিকায় বাস করলেও আমরা আল্লাহকে আল্লাহ বলি, গড বলি না। বলি কেন? গড এমনই একটি শব্দ, এই গড শব্দটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কি বললাম? সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন। এই গডের শেষে যদি এস বা ইএস লাগান, ব্যাকরণ বলছে, তখন আর সিঙ্গুলার থাকে না, প্লুরাল হয়ে যায়, মানে বহু বচন হয়ে যায়, জমা হয়ে যায়। তো গড এই জন্য বলি না যে তাতে থেকে বহু বচন হয়, আর আমার আল্লাহ এক, তাতে থেকে বহু বচন হয় না, হয়। এই জন্য আমরা গড বলি না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা আল্লাহকে গড বলি না, বললে আল্লাহ বলি, সে যে ভাষাতেই বলি, ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, তো সংস্কৃত ভাষায় নবীজি আসার পূর্বেই মনীষী মনু বলল, যদি তোমরা কেউ লা ইলাহা পড়ো তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পড়ো তাহলে তোমরা স্বর্গীয় মানে জান্নাতবাসী হয়ে যাবে। আর আমার নবীজি ওটাই বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। কেউ যদি কালেমা তাইয়্যিবা পড়ে নাই তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন, যে নবীর চরিত্র দেখে, যে নবীর মজেজা দেখে, যে নবী পাককে দেখে আজকে মুসলমানেরা তারা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এখনো বর্তমান পৃথিবীর জমিনে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ও মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী পাকের উম্মত এই পৃথিবীর জমি সমস্ত মানুষ আমার নবী পাকের উম্মত। আমার আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, আমি হলাম জগতের রব। সে হিন্দু হতে পারে, তার রব হলো আল্লাহ। যে মুসলমান হতে পারে, তার রব হলো আল্লাহ। খ্রিস্টান হতে পারে, তার রব হলো আল্লাহ। ইহুদি হতে পারে, তার রব হলো আল্লাহ। যদি মাজুসি হয়, তার রব হলো আল্লাহ। আল্লাহ বলে জগতের মানুষ তোমাদের সবার খোদা হলাম আমি আল্লাহ। আমার নবীও বলে ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি রাসূলুল্লাহ, আমি সারা জগতের মানুষের নবী। জোরে বলুন। আমার নবী বলছেন আমি সারা জগতের মানুষের নবী। এখন আপনি যদি বলেন সারা জগতের মানুষের নবী যদি আমাদের নবী হয় তাহলে উম্মাত সারা জগতের মানুষ, তাই কিনা? পৃথিবীর সব মানুষ তো নবীর উম্মাত। তাহলে হিন্দু নবীর উম্মাত, বৌদ্ধ নবীর উম্মাত, শিখ নবীর উম্মাত, জৈন নবীর উম্মাত, খ্রিস্টান নবীর উম্মাত, ইহুদি নবীর উম্মাত, হিন্দু নবীর উম্মাত, মুসলমান নবীর উম্মাত। তাহলে সব যদি নবীর উম্মাত হয় জাহান্নামে কে যাবে নাকি? ও মুসলমান শোনো, মিশকাতুল মাশাবি বিশ্ববিখ্যাত কিতাব মিশকাত শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বলেছেন নবী পাকের উম্মাত হলো সারা জগতের মানুষ, কিন্তু উম্মাত হলো দুই প্রকার। উম্মাত কয় প্রকার? উম্মাত হলো দুই প্রকার। একটা উম্মাতের নাম, একটা প্রকারের নাম হলো আপনার উম্মাতে দাওয়াত, একটি প্রকারের নাম হলো উম্মাতে ইজাবাত। ও মুসলমানেরা, উম্মাতে দাওয়াত কারে কয় আর উম্মাতে ইজাবাত কারে বলে ইনশাআল্লাহ আপনাই বলবো। তার পূর্বে বলবো আমার নবী পাক, আমার রাসূল পাক তিনাকে কারা চিনেছে? যারা আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারা আগে আমার নবীকে চিনেছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বাংলাদের ভিতরে একখানা বাংলা যিনি সাধারণ কোন মানব নয়, যাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মেধা দিয়েছে, আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। যে সে বৈজ্ঞানিক হয় না, যে সে সায়েন্টিফিক হয় না, একজন সায়েন্টিফিক যিনি হন তার ব্রেন আর আমার আপনার ব্রেন সমান হবে না। হবে? যিনি বিজ্ঞান বৈজ্ঞানিক হন তার ব্রেন কতটুক হয় জানেন? যিনি বৈজ্ঞানিক হন, সায়েন্টিফিক হন, বড় জ্ঞানী হন, তাদের ব্রেন 200 থেকে 250 ক্যালোরি গ্রাম ব্রেন হয়। আর আমাদের ব্রেন হয়তো 50 ক্যালোরি গ্রাম হবে, আর না হলে 60 ক্যালোরি গ্রাম হবে, আর না হলে 70 ক্যালোরি গ্রাম হবে। যারা বৈজ্ঞানিক সায়েন্টিফিক তারা 200 থেকে 250 ক্যালোরি গ্রাম
তাদের ব্রেন হয়, তারা তাহলে আমাদের মতো হবে? আমাদের চাইতে কত হাই কোয়ালিটির হবে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাতের বান্দা, এই পৃথিবীর জমিনে যিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসিত, খ্রিস্টান ঘরে জন্ম নিল, আমেরিকার মাটি থেকে, আমেরিকার বাটি থেকে নাসার আপনার উদ্যোগে, নাসার উদ্যোগে এই ভারত, আপনি আমেরিকার মাটি থেকে এক সময় চন্দ্রযান নিয়ে চন্দ্র অভিযান করেছিলেন, চন্দ্র ভ্রমণ করেছিলেন। আমার আল্লাহ তাআলার বান্দা যার নাম নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনি ঊর্ধ্বগমন করে চন্দ্রে গেলেন। চন্দ্রে গিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। এই পরীক্ষা নিরীক্ষা করতে করতে নীল আর্মস্ট্রং তিনি বলতেছেন, আমি দেখলাম চন্দ্রে একটা যেন দাগ রয়েছে, চন্দ্রে যেন একটা কাটা চিহ্ন রয়েছে, চন্দ্রে যেন একটা কেন এমন করে স্কেচ পড়ে আছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নীল আর্মস্ট্রং বলে, চন্দ্রে এমন দাগ কি করে এলো, চন্দ্রে এমন দাগ কি করে হলো? এই নাসার বৈজ্ঞানিক আমেরিকা থেকে চন্দ্রে গিয়ে গবেষণা শুরু করলে তিনি বলতেছেন, আমি এমন করে গবেষণা করতে করতে একদিন এক সময়তে আমার কানে যেন আওয়াজ ভেসে আসলো, বলুন চন্দ্রে কোনো মানুষ আছে নাকি? মানুষ আছে? চন্দ্রে কোনো মানুষ নাই, চন্দ্রে কোনো জিন নাই, চন্দ্রে কোনো এমন করে কোনো জীবের বসবাস নাই। যেখানে জীবের বসবাস নয় ওখানে জীবের আওয়াজ পাওয়া যাবে নাকি? ওখানে জীবের আওয়াজ পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার সৃষ্টি একটা ফারিস্তা, আমার আল্লাহ তাআলার সৃষ্টি ফারিস্তা সর্ব জায়গাতে মওজুদ রয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা নীল আর্মস্ট্রং বললেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি ঘুরতে ঘুরতে রিসার্চ করতে করতে দুটো কথা যেন আমার কানে ভেসে আসলো, আমার কানে দুটো আওয়াজ ভেসে আসলো। আমি অবাক হলাম, আমি চিন্তিত হলাম, আমি বড় চিন্তিত হলাম। এ আওয়াজ এলো কোথায় থেকে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আপনার নীল আর্মস্ট্রং চন্দ্র অভিযান করার পর যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে তিনার মনে কৌতূহল জাগলো, বিষয়টা জানতে হবে, কারণ তিনি তো বৈজ্ঞানিক, তিনি তো একজন বিজ্ঞানী। মন বলল জানতে হবে। তিনি এক সময় পাড়ি দিলেন মিশর দেশে, পাড়ি দিলেন। এখন মিশর দেশে চলতে শুরু করলেন। মিশরে যাওয়ার পরে তিনি একটা গাড়িতে চলতেছিলেন, ড্রাইভার ড্রাইভিং করতেছিল। মিশরের মাটিতে আমার আল্লাহ তাআলার বান্দা, সারা দুনিয়ার মাটিতে আমার আল্লাহ পাকের ধ্বনি হয় কিনা? 24 ঘন্টা আল্লাহ পাকের নাম, আল্লাহর ধ্বনি হয়, আজান 24 ঘন্টা হয়। কারণ পৃথিবীতে কোথাও দিন হচ্ছে তো কোথাও রাত্রি হচ্ছে। এখন আমাদের এখানে রাত্রি কত হবে? 12টা নাকি? যদি এখন 12টা হয়, তাহলে আমেরিকাতে রাত্রি 12টা নয়, দেখুন আপনি ওখানে দিন 10টা হবে। বুঝলেন কি না? পৃথিবীর বুকে এক একটা দেশে এক একটা সময়। আর সারা পৃথিবীতে আল্লাহর বান্দা মুসলমান আছে, সারা পৃথিবীতে আল্লাহ পাকের নবীর নামের ধ্বনি সারা পৃথিবীতে সর্বদাই চলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা নীল আর্মস্ট্রং আওয়াজ শুনলেন কি? তিনি শুনলেন রাস্তায় যেতে যেতে কোন এক মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন, কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান হয় না? যেমন আওয়াজটা শুনলেন, তিনি ড্রাইভারকে বলছেন স্টপ, দাঁড়িয়ে যান, স্থির হয়ে যান। ড্রাইভার বলল, স্যার আপনি দাঁড়াতে বলছেন কেন? বলে একটু দাঁড়াও। যখন ড্রাইভার দাঁড়ালো, ড্রাইভার ছিল মুসলিম মিশরের। ওই বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলছেন যে এই শব্দটা ভেসে আসে, এটা কিসের? আওয়াজটা কিসের? কারণ তো উনি অমুসলমান, জানেন না। তখন ড্রাইভার বলছেন, স্যার আপনি জানেন না? বলে না। বলে স্যার এটা হলো ইসলাম ধর্মের মহামূল্যবান বাণী,
ইসলাম ধর্মের ইবাদত যার নাম হলো সালাত, এই সালাত নামাজের জন্য মানুষকে আহ্বান করা হয় এই আওয়াজটা দিয়ে। বলে এই আওয়াজে কি বলা হয় একটু আমায় বোঝাও। ড্রাইভার বলল, স্যার এই আওয়াজখানাতে দুটো কথা রয়েছে। বলে একটা কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় কথা হলো এটা, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত দূত। আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রেরিত দূত রাসূল। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা নীল আর্মস্ট্রং বললেন, ও ড্রাইভার তুমি কি আমাকে এমন করে কোনো ভালো মুফতির কাছে নিয়ে যেতে পারো, ভালো আলেমের কাছে নিয়ে যেতে পারো, যার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই, যার সঙ্গে ডিসকাস করতে চাই, যার সঙ্গে ডিবেট করতে চাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মিশরের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনার কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। যেমন ব্যক্তি তেমন তার সঙ্গে জোড়া দরকার রয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা তিনি আপনার আলোচনা শুরু করলেন। আলোচনা করতে করতে মিস্টার আইনস্টাইন, মিস্টার এমন করে পৃথিবীর জমিনের বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তিনি বললেন, ও আল্লাহর বান্দা রে, ও মিশরের গ্র্যান্ড মুফতি, আমি মিশরের গ্র্যান্ড মুফতি তোমাকে জানাতে চাই, আমি যখন চন্দ্র অভিযান করেছিলাম, চন্দ্র ভ্রমণ করেছিলাম, আমি চন্দ্রে গিয়ে এই দুটো শব্দ শুনেছিলাম, যেখানে জনশূন্য, যেখানে কোনো মানুষ নেই, কোনো জীব নেই, ওইখানে আল্লাহ পাকের নাম শুনেছি, আমার নবী পাকের নাম শুনেছি, এবং চন্দ্রে আমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, চন্দ্রে একটা দাগ পাওয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এমন করে নীল আর্মস্ট্রং জানতে চাইলেন, হুজুর ওই চন্দ্রের দাগ কিসের একটু বলতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বললেন, ও নীল আর্মস্ট্রং শোনো, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন এসেছিলেন মক্কাতুল মুকাররমাতে, বেঈমান কাফেররা আমার নবীর পরীক্ষা নিয়েছিল নানান ভাবে। আমার নবীকে বলেছিল, আমার রাসূলকে আবু জেহেল নামক একজন ব্যক্তি বলেছিল, আবু জেহেল বলেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি নবী, তার প্রমাণ দিতে হবে, তুমি নবী, তার ডকুমেন্টস তোমায় দিতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন, আবু জেহেল বলো কোন ডকুমেন্টস নিতে যাও। আবু জেহেল বড় জ্ঞানী ছিল। আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আসমানের চাঁদ দুই টুকরো করতে হবে। আবু জেহেল ভালো করে জানতো পৃথিবীতে জাদু চলে, কিন্তু আসমানের উপরে জাদু চলে না। আমার আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনাকে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কারণ তে তো রাসূলুল্লাহ বলবে না, সে তো নবীউল্লাহ বলবে না, কারণ যদি নবীউল্লাহ বলে দেয়, রাসূলুল্লাহ বলে দেয়, তাহলে তো সে তো মেনে নিল, কিন্তু না না, সে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নবী হয়ে থাকেন, আকাশের চন্দ্রকে যদি দুই টুকরো করতে পারেন, তবে আবু জেহেল আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে পারি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি বললেন, ওগো আবু জেহেল শোনো, উদবা সাইবা শোনো, আমি আকাশের চন্দ্র যদি দুই টুকরো করি, তবে তুমি কালেমা পড়ে মুসলমান হবে। তিনি বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। ও মুসলমান শোনো, আমার নবী পাক সাহেবে দোজা তিনি বললেন, শাক্কাল কামার, আঙুলের ইশারা করে, শাহাদাতের উঙ্গলির ইশারা করে সাফা পর্বতে দাঁড়িয়ে আমার নবী বলেছিলেন, শাক্কাল কামার। একবার যেমনই বলা শাক্কাল কামার, চন্দ্র দুই টুকরে বিভক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুই টুকরে বিভক্ত হয়ে গিয়ে এক টুকরো পাহাড়ের গায়ে লেগে গিয়েছিল, আর এক টুকরো আর এক দিকে ঝুলতেছিল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার নবীজি এমন করে আসমানের চাঁদকে দুই টুকরো করে দেখিয়েছিলেন। আবু জেহেল তখন বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ পৃথিবীতে তুমি জাদু চালাতে, আমার জানা
জানা ছিল না তুমি আকাশেও জাদু চালাতে পারো। এমন করে তে কালেমা পড়েনি প্রত্যাখ্যান করেছিল। ওই টাইমে ভারতের মাটিতে একজন বাদশাহ ছিলেন, একজন রাজা ছিলেন। তিনি আপনার অন্য কোন ধর্মের কোন মানুষ ছিল না, তিনি ছিলেন সনাতন ধর্মের মানুষ। তিনি এই ভারতবর্ষের রাজা ছিলেন। ভারতের মাটিতে রাজা তখন আপনার বসেছিলেন তার সিংহাসনে। এখনকার মতো তখনকার রাজা ছিল না। তখনকার রাজারা গ্রামে গঞ্জে একা একা ঘুরে বেড়াতো, কিন্তু এখনকার রাজারা গ্রামে গঞ্জে আসা তাদের ক্ষমতা নাই, তাদের সঙ্গে হাজার হাজার মিলিটারি চাই। বলে কারণটা কি? বলে তখনকার রাজারা তারা ছিল সৎ প্রকৃতির মানুষ, তারা মানুষের ভালো চাইতো। আর এখনকার রাজারা জনতাকে মেরে তারা নিজে ভোগ করতে চায়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা, এই ভারতের মাটিতে তখন একজন রাজা ছিলেন। ওই রাজার নাম হলো রাজা ভোজ। আমার আল্লাহ তাআলার বান্দা, তিনি তখন ফাঁকা ময়দানে খোলা আকাশের নিচে সিংহাসনে বসেছিলেন। হঠকারিতা আসমানের দিকে তাকায়া দেখেন আকাশের চন্দ্রটা যেন দুই টুকরে বিভক্ত হয়ে গেছে। রাজা ভোজ চিন্তিত হলো, রাজা ভোজ বড় আপনার কম্পিত হলো। রাজা ভোজ মনে মনে চিন্তা করলো, হাইরে আকাশের চাঁদ তো কোনোদিন দুই টুকরো হয় না, আকাশের চাঁদ তো ফাটে না। যখন আকাশের চাঁদ ফেটে গেছে, আকাশের চাঁদ যখন কেটে গেছে, আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইরকম মনের মধ্যে ভয় ঢুকে গেল। রাজা ভোজ ভারতের মাটিতে, ভারতের রাজা, তিনি তার সময়কালে বড় বড় জ্যোতিষীদের ডাকলেন, বড় বড় জ্ঞানী গুণীদের ডাকলেন, বুদ্ধিজীবীদের ডাকলেন, সায়েন্টিস্টদেরকে ডাকলেন, এমন করে রিসার্চকারককে ডাকলেন, বড় বড় পাদ্রী তাদেরকে হাজির করলেন। আমার আল্লাহ পাকের বান্দা রাজা ভোজ বললেন, ও পাদ্রীরা বলো, ও জ্ঞানীরা বলো, আকাশের চন্দ্র সম্পর্কে একটু তোমরা কে তথ্য দিতে পারো? আমার আল্লাহর বান্দারা যারা জ্ঞানী গুণী ছিলেন, যারা এমন করে তৌরিত পড়া জানতেন, যারা ইঞ্জিল পড়া জানতেন, যারা জবুর পড়া জানতেন, তারা বললেন, রাজা ভোজ চিন্তা করার বিষয় নয়, ঘাবড়ানোর বিষয় নয়, আমরা কিতাবে পেয়ে গেছি। কিতাবে লেখা আছে বলির কলকি অবতার, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার পিতার নাম হবে বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে সুমতি, যিনি আপনার সম্বুল শহরে পৃথিবীর জমিনে আসবে। এমন করে তিনি বললেন যে এমন করে লেখা আছে, যজুর্বেদে বলা আছে, সম্বলে বিষ্ণু যশা সে গৃহ পাত্রা ভাবা মহা সমুতং বিষ্ণু যশা করভ মাধব বশ্যম। এ মুস্তাফা, আমার নবী পাক সাহেব তুজার কথা এমন করে আমার আল্লাহ তাআলা সব ধর্মগ্রন্থে আমার আল্লাহ তাআলার বান্দারা লিখে রেখেছে। এখন ভারতবর্ষের রাজা তেনার সম্মুখে বললাম, ও রাজা ভোজ, ওগো আমাদের ভারতের রাজা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তৌরিত কিতাব পড়ে আমরা পেয়ে গেলাম, ইঞ্জিল কিতাবে লেখা আছে কলির কলকি অবতার যিনি হবে সম্বুল শহরে তিনি আসবেন। সম্বুল হলো, সম্বুল সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় অর্থটা হয় শান্তিপূর্ণ শহর। তিনি শান্তিপূর্ণ শহরে আসবে। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর বুকে শান্তিপূর্ণ শহর কোনটা হবে? দিল্লি কি শান্তিপূর্ণ শহর? মুম্বাই কি শান্তিপূর্ণ শহর? চেন্নাই কি শান্তিপূর্ণ শহর? ব্রিটেন কি শান্তিপূর্ণ শহর? আমেরিকা কি শান্তিপূর্ণ শহর? এমন করে লন্ডন কি শান্তিপূর্ণ শহর? এমন করে দুবাই কি শান্তিপূর্ণ শহর? এমন করে মালয়েশিয়া কি শান্তিপূর্ণ শহর? এমন করে রাশিয়া কি শান্তিপূর্ণ শহর? এমন করে চীন কি শান্তিপূর্ণ শহর? এমন করে আফ্রিকা কি শান্তিপূর্ণ শহর? এমন করে পৃথিবীতে কোন শহরটা শান্তিপূর্ণ? আমার নবী বললেন, দুনিয়ার অন্য কোন শহরকে শান্তিপূর্ণ বলি না, আমি নবী বললাম মক্কাতুল মুকাররমা, এটা হলো শান্তিপূর্ণ শহর। আমার আল্লাহ তাআলা তিনার বান্দারা বলল, ও দুনিয়ার বুকের মানুষ কান খুলে শোনো। রাজা ভোজ বলল, রাজা ভোজের উত্তরে তারা বলেছিল, ওগো আমাদের রাজা মশাই, ইনি আপনার শান্তিপূর্ণ শহর মক্কা নগরে আবির্ভূত হবে। বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে কৃতদাস। সংস্কৃত ভাষা বিষ্ণু যশা মানে ভগবানের কৃতদাস, বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, এটা
আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃত দাস। আমার নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের কৃত দাস। তিনি বললেন, ও আমাদের রাজা ভোজ, মায়ের নামটা হবে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আর আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় হলো স্বচ্ছ সুন্দর। ও মুসলমানেরা, যার হৃদয় স্বচ্ছ সুন্দর কমল, এই সুন্দর সুন্দর স্বচ্ছ কমল হৃদয় ওয়ালি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গর্ভ হতে মক্কাতুল মুকাররমাতে আসবে। উনি আপনার যখন পৃথিবীর জমিনে নবুয়াত প্রকাশ করবে, ওই মক্কাবাসীরা, তাদের এলাকার মানুষেরা ওই নবীকে প্রশ্ন করবে, ওই নবীকে বলবে, আকাশের চন্দ্র যদি দুই টুকরো করে দিতে পারো, আকাশের চন্দ্র যদি ভাগ করে দিতে পারো, আমরা তোমার কালেমা পড়ে নেব, আমরা মুসলমান হয়ে যাব। ওগো আমাদের রাজা ভোজ, এমন করে কিতাবে লেখা আছে, তখন আমাদের ওই প্রফেট, যিনি কলির কলকি অবতার হবে, তিনি আকাশের চন্দ্রের দিকে তাকায়া আকাশের চন্দ্রকে হুকুম দেবে, আর আকাশের চন্দ্র দুই টুকরে ভাগ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার বান্দা এই ভারতবর্ষের রাজা, তিনি আপনার কথা যখন শুনলেন, তিনি বললেন, ওগো আমার মনীষীরা, ওগো জ্যোতিষীবিদেরা, ওগো জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, শোনো, আমি আর ভারতে থাকতে চাই না, আর ভারতের মাটিতে স্থির থাকতে পারি না। যেই নবী পাকের কথা, যেই রাসূলের কথা এমন করে তৌরাতে লেখা, যেই নবীর কথা এমন করে জবুরে লেখা, যেই নবীর কথা এমন করে মহাভারতে বর্ণিত, যেই নবীর কথা এমন করে কলকি পুরাণে, যেই নবীর কথা এমন করে ঋগ্বেদে, যেই নবীর কথা এমন করে সামবেদে, যেই নবীর কথা এমন করে যজুর্বেদে, যেই নবীর কথা এমন করে ত্রিপিটকে, যেই নবীর কথা এমন করে জান্নাবাস্তাতে, যেই নবীর কথা আমার নবী আসার পূর্বে শত শত কিতাবে বর্ণিত আছে, ওই মানুষটা সাধারণ মানুষ হবে না, ওই মানুষটা মহামানব হবে। ওই মহামানবের চরণতলে আমি রাজা ভোজ নিজের জীবনটা দিয়ে দিতে চাই। ও মুসলমানেরা, এই ভারতের মাটি থেকে রাজা ভোজ নিজের মসনদ ছেড়ে দিয়ে, নিজের রাজত্ব ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে তিনি আরবের দিকে গমন করেছিলেন। এ মুসলমানেরা, আমার নবী পাকের নাম, যে নবী পাক সাহেবে দোজা, তিনার সময়কালে এই ভারতের মাটিতে তিনি ইসলাম ধর্ম আমার নবীকে না দেখেই করেছিলেন, আমার রসুলকে না দেখে ইসলামের উপরে বিশ্বাস নিয়ে এসেছিলেন। আমার আল্লাহ পাকের বান্দা এমন করে আপনার নীল আর মিষ্টং, তিনি বললেন, আমি গিয়ে দেখলাম এমন করে দুই টুকরে বিভক্ত হওয়ার একটা দাগ দেখেছি। আল্লাহর বান্দারা জ্ঞান মুক্তি তারা বলল, ও নীল আর মিষ্টং শোনো, আমার আল্লাহর নবী পাক আবু জেহেলের কথা মোতাবেক তিনি দুই টুকরো করে দিয়েছিলেন, এখনো সেই চন্দ্র তার সাক্ষী বহন করে রয়েছে। আমার আল্লাহ তাআলার বান্দা নীল আর মিষ্টং বললেন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, অমুসলমান হয়ে বাঁচতে চাই না, তাড়াতাড়ি করে পড়িয়ে দাও পবিত্র কালেমা তাইয়্যিবা পড়িয়ে দাও। আমার আল্লাহর বান্দা তিনাকে কালেমা তাইয়্যিবা পড়িয়ে দেওয়া হলো। আপনারা আমরা সকলে পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, তিনি মাঝে যা দেখে নীল আর মিষ্টং পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু নীল আর মিষ্টং হবে কেন, চলুন যাই ভারতের একটা খবর শোনাই। এই ভারতের মাটিতে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাব রাজ্যের একজন মহিলা, যিনি নভোচারী, যিনি দ্বিতীয়বার আপনার চন্দ্র ভ্রমণ করতে গিয়েছেন, যিনার নাম আপনার সুনিতা উইলিয়াম। এই সুনিতা উইলিয়াম আপনার রিসেন্ট আপনার কয়েক মাস হলো তিনি চন্দ্র ভ্রমণ করতে গিয়ে এখনো পৃথিবীর জমিনে আসেনি। নাসার বৈজ্ঞানিকরা পাগল হয়ে আছে, এখন তাদের চক্রান্ত কিনা আল্লাহ ভালো জানে। এই আপনার সুনিতা উইলিয়াম, যিনি ভারতের মাটিতে জন্মগ্রহণ করে
করেছিলেন, পাঞ্জাবের মাটিতে জন্ম নিয়েছিলেন। এই সুনিতা উইলিয়াম প্রথম নাসা বৈজ্ঞানিকের মাধ্যমে যখন চন্দ্র অভিযান করেছিলেন, নাসার বৈজ্ঞানিকের মাধ্যমে যখন চন্দ্র অভিযান করেছিলেন, সুনিতা উইলিয়াম বলল, আমি যখন আসমানের বুকে চলে গেলাম, আসমান থেকে নিজের দিকে তাকালাম, পৃথিবীর দিকে দেখলাম, সারা পৃথিবীতে কিছু দেখা যায় না, শুধু মনে হচ্ছে ফাঁকা আর ফাঁকা, সারা পৃথিবী যেন জলময়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি সুনিতা উইলিয়াম পৃথিবীর জমিনে প্রমাণ করে দিলেন। তিনি বললেন, আমি চন্দ্রে গিয়ে পৃথিবীর জমিনে তাকালাম, কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু দেখতে পাই নাই, তবে আমি চন্দ্রের উপর থেকে আমি দুটো আলা দেখেছিলাম। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। এ মা খালাপ শুনে যান রাত্রিবেলা, ওগো আমার বাবাজি, আমার আল্লাহ রব্বে কায়নাতের বান্দি সুনিতা উইলিয়াম তিনি বলতেছেন, আমি চাঁদ থেকে পৃথিবীর দিকে যখন তাকালাম, আমি দেখলাম দুটো আলা দেখা যায়, একটা মক্কাতুল মুকাররমা থেকে একটা যেন জ্যোতি বেরিয়ে আসে, রশ্মি বেরিয়ে আসে, সেটা অন্য কোনো জায়গা না, অন্য কোনো ঘর না, আমার রব্বে কায়নাতের শ্রেষ্ঠ ঘর, যার নাম হলো কাবা বাইতুল্লাহ। এই কাবা শরীফ থেকে যে আলাটা বিকরিত হচ্ছিল, যে আলাটা ছড়াচ্ছিল, যে আলাটা জোছনাটা বেরোচ্ছিল, সুনিতা উইলিয়াম বললেন, লক্ষ লক্ষ মাইল দূর থেকে চন্দ্র থেকে আমি কাবাতে আলা দেখলাম। দ্বিতীয় যেটা আলা দেখেছিলাম, দ্বিতীয় আলাটা পৃথিবীর অন্য কোন আলো ছিল না, লাইট ছিল না, ওটা হলো মদিনাতুল মুনাওয়ারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের আরাম করার জায়গা, যার নাম হলো রওজাতুল মুবারক। এই আমার নবী পাকের রওজা, এই রওজা পাক থেকে যেন একটা আলো ছড়াচ্ছিল। ওই আলোটা সুনিতা উইলিয়াম বললেন, আমি ওই আসমানের উপর থেকে এমন করে চন্দ্র থেকে নবী পাকের রওজাতে আলো দেখেছিলাম। আমার মন বলেছিল, সারা পৃথিবী অন্ধকারে দেখা যায়, দুটো জায়গা থেকে আলো কেন বেরোয়? আমি পৃথিবীর জমিনে আসার পরে রিসার্চ শুরু করলাম, গবেষণা করে দেখলাম, একটা হলো মক্কাতুল মুকাররমার কাবা, যেটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ ঘর, যে কাবার মূল্য আমার আল্লাহ এত দিয়েছে, পৃথিবীর জমিনের মুসলমান যদি একটা নেকি করে নেয়, আমার নবী বললেন, কাবাতে এক রাকাত নামাজ যদি পড়ে নেয়, একটা যদি নেকি করে নেয়, সারা পৃথিবীর অন্য কোথাও এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের নেকি পাবে, কিন্তু কাবাতে যদি এক রাকাত নামাজ পড়ে নেয়, আমার আল্লাহ তাআলা 1 লাখ রাকাতের সওয়াব দেবে। আমার আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নেকি দেবে। আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বলে গিয়েছেন, ওই কাবা শরীফের বুকে থেকে আপনার আলো দেখে সুনিতা উইলিয়াম বলল, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি অমুসলমান হয়ে বাঁচতে চাই না। আমার নবী পাকের উপরে কালেমা পড়ে তিনি মুসলিমা হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি সুনিতা উইলিয়াম মুসলমান হয়ে দ্বিতীয়বার আবার চন্দ্র অভিযান করেছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, এত সম্পদ, এত সম্মান দিয়েছে, যে নবীর কথা যুগে যুগে মনীষীরা বলেছে, যুগে যুগে আমার নবীজির আলোচনা করেছে। আমার নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহান করে পাঠিয়েছে, ইজ্জত বাড়িয়েছে। আমার আল্লাহ তাআলা বললেন পবিত্র কালাম কোরআনে পাক 30 পারার ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন, আয়ে হাবিব আপকা জিকির সবসে আলা কিয়া। আল্লাহ বলছেন, ওগো আমার নবী, আপনার সম্মানকে আমি সর্ব ঊর্ধ্বে করেছি। জোরে বলুন। আমার আলা হযরত বলছেন, আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ऊंचा से ऊंचा आला से औला आला से उबाला हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी।
ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আমার রাসূলুল্লাহর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছে। এ কথা আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহর কথা মুসলমান মানবে, অসুয়া মুসলমান তো না মানতেও পারে। আমি বলবো আল্লাহর কালাম কোরআন তোমায় মানতে হবে না, আমার নবীর কথা শুনতে হবে না। আমি বলবো তোমার ধর্মগ্রন্থ, তোমার ধর্মগ্রন্থটা মানো, তোমার ধর্মগ্রন্থটা মানো, তোমার ধর্মগ্রন্থটা পড়ো, তোমার ধর্মগ্রন্থের রিসার্চ করা শেখো, তোমার ধর্মগ্রন্থের মানে মতলব বোঝার চেষ্টা করো। ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ বললে ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনো সংস্কৃত ভাষায় বললেন ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনো তিনি বলতেছেন আমার আল্লাহ তাআলা শেষ সময়তে শেষ প্রফেক্ট করে একজন ব্যক্তিকে পাঠাবে যিনি আপনার সম্মানের অধিকারী হবেন, যিনি সম্মানের অধিকারী হবেন, যার সম্মানের উপরে কারো সম্মান হবে না, যার বিদ্যার উপরে কারো বিদ্যা হবে না, যার লেখাপড়ার উপরে কারো লেখাপড়া হবে না। এই নবীকে এই আপনার কানা মুসলমান, আপনার কানা দাজ্জালের মতো কানা কিছু উল্লু আমার নবীকে চিনতে পারে না। এরা নবীকে বলে নবী তো মূর্খ ছিল। ও মুসলমান, আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনি আমাকে যে ফলো করবেন না, আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনার ব্রেনকে বলুন। আমার আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে কত জ্ঞানী বানিয়েছি। ওগো মুসলমান, আপনাদের বলি একটা কথা আগে জানতে চাই, বলুন আসমান ও জমিন ছাড়া কোনো কিছু আছে নাকি? সপ্ত আসমান সপ্ত জমিন ছাড়া কিছু আছে? নাই। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পবিত্র কালাম কোরআনে হাকিমে বললেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত দয়াল দাতা আপনাকে শিখিয়ে দিলাম পবিত্র কালাম কোরআনে পাক শিখিয়ে দিলাম। আপনি বলবেন মাওলানা কোরআন শিখলো মানে নবী সব শিখে নিল নাকি? কোরআন শিখলো মানে নবী সব জেনে নিল নাকি? বলে কোরআনে আসমানের কথা আছে, কোরআনে দ্বিতীয় আসমানের কথা, কোরআনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানের কথা আছে, কোরআনে কি নক্ষত্রের কথা আছে, কোরআনে কি ইউরেনাসের কথা আছে, কোরআনে কি নেপচুনের কথা আছে, কোরআনে কি প্লুটোর কথা আছে, কোরআনে কি ভলকান্ডের কথা আছে, কোরআনে কি গ্যালাক্সির কথা আছে, কোরআনে কি মহা সমুদ্রের কথা আছে, কোরআনে কি আটলান্টিক মহাসাগরের কথা আছে, কোরআনে কি প্রশান্ত মহাসাগরের কথা আছে, কোরআনে কি আরব মহাসাগরের কথা আছে, কোরআনে কি লোহিত মহাসাগরের কথা আছে, কোরআনে কি প্রশান্ত মহাসাগরের গভীরে যে শ্যাওলা আছে তার বর্ণনা আছে, কোরআনে কি আটলান্টিক মহাসাগরের তলদেশে যে ব্যাকটেরিয়া আছে তার কি বর্ণনা আছে নাকি? বলে আমাকে জিজ্ঞেস করতে হবে না, আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা দলিল দেওয়া লাগবে, একটা প্রুফ দেওয়া লাগবে। বলে আমি দেব না, আমার আল্লাহ দিতেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরাটার নাম সূরা নামাল। কি বললাম? নামাল। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকা, পিঁপড়ে। আল্লাহ পিঁপড়ের নামে সূরা দিয়েছেন, বুঝছেন কি? আমার আল্লাহ তাআলা বলছেন সূরাটার নাম হলো সূরা নামাল। আমার আল্লাহ তাআলা সূরা নামালে আমার আল্লাহ তাআলা বলেছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন বান্দারে আসমান সমূহে যাহা কিছু আছে, জমিন সমূহে যাহা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছি। আল্লাহ বলছে সব কোরআনের ভিতরে দিয়েছে, আসমানে যা জমিনে যা সব। আর আল্লাহ বলছেন ওই কোরআনকে আমি নবীকে শিখিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন। আচ্ছা বলেন তাহলে নবীর আর কিছু শিখতে বাকি থাকলো? থাকলো? এরা বলছে নবী জানে না। আমি বললো পাগল তোরা বুঝিস না। আমি বললো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে একটু পড়ার চেষ্টা করো। আমি কারো বিরুদ্ধে বলা পছন্দ করি না, তবে কোরআন হাদিসে যেটা আছে সেটা বলা থেকে পিছপা হয় না, বুঝছেন কেন? কারণ কোরআন হাদিস যেটা বলছে সেটা আমার বলার কর্তব্য আছে।
মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী কত বড় জ্ঞানী। এই পৃথিবীর জমিনে আপনারা যারা লেখাপড়া করেছেন, আপনারা যারা এমএ পাস করেছেন, আমার হযরত যেমন এমএ এমন করে বিএ বিএড করেছেন, আপনাদের দোয়ার বরকতে আমিও এমএ এমএসসি বিএড ডিএড করেছি। আমি যেমন কোরআন জানি, তেমন করে বিজ্ঞানও জানি, যেমন করে হাদিস জানি, তেমন করে ভূগোলও জানি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো মুসলমান কান খুলে শোনো, পৃথিবীর জমিনে একটা বড় বৈজ্ঞানিক ছিলেন, বড় সায়েন্টিস্ট ছিলেন, যার কথা আমরা আপনারা যারা পড়েছি সকলে জানি, যিনার নাম মিস্টার আইনস্টাইন। নাম শুনেছেন না? মিস্টার আইনস্টাইন। তিনার সময়কালে তিনার স্টুডেন্ট জিজ্ঞেস করলেন, স্যার, ওগো আমাদের স্যার, ওগো আমাদের মাস্টার, ওগো আমাদের শিক্ষক, আপনায় জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর জমিনে আপনি যে এত জ্ঞানী, আপনার মতো কি কেউ জ্ঞানী আছে? আপনার মতন কেউ কি জ্ঞানী আছে? আপনি তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, ও পৃথিবীর জমিনের মানব মণ্ডলী শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, বিশ্ব নবী সাহেবে দোজাব, তিনার সম্পর্কে মিস্টার আইনস্টাইন বললেন, স্টুডেন্ট আর কান খুলে শোনো, ও দুনিয়ার বুকের মানুষেরা শুনে রেখে দাও। মিস্টার আইনস্টাইন বললেন, ও আমার স্টুডেন্ট, এই যে সমুদ্র দেখো, এই সমুদ্রে যত পানি আছে, এখান থেকে এক ফোঁটা ওঠালে যতটা হয়, এর চাইতে বেশি জ্ঞানী আমি আইনস্টাইন নয়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা, তারা বলল, ওগো আমাদের শিক্ষক, ওগো আমাদের বৈজ্ঞানিক, তাহলে আপনি বলতে পারেন এই পৃথিবীর জমিনে এই মহাসমুদ্রের মতো জ্ঞানী কে আছে? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আপনার মিস্টার আইনস্টাইন, তিনি সেদিন বলেছিলেন, এই পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি এই পৃথিবীর জমিনে সব জ্ঞান তার কাছে আছে, আসমানের জ্ঞান আছে, জমিনের জ্ঞান আছে, তিনি জ্ঞান ভান্ডার। আল্লাহর নবী সেটাই বলেছেন। আল্লাহর নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আল্লাহর নবী বললেন, আমি মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হযরতে আলী। যারা বলুন, তাহলে নবী জ্ঞান ভান্ডার কিনা? আমরা কিন্তু জ্ঞানী হতে চাই না। আমরা জ্ঞানী হব কি করে? মোবাইল নিয়ে তো পড়ে আছি। কিতাব পড়তে হবে, যত বই পড়বেন তত জ্ঞানী হবেন। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, তিনার জ্ঞান সম্পর্কে মিস্টার আইনস্টাইন বলছেন যে এই পৃথিবীর জ্ঞান শুধু তাই নয়, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, সৃষ্টি জগতের জ্ঞান আমার আল্লাহ তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বে কায়নাতের একটা বান্দা আছে, এক শ্রেণীর বান্দা আছে, ওই বান্দাদেরকে আমরা বৌদ্ধ ধর্মের মানুষ বলি। এই বৌদ্ধ ধর্মের মানুষ পৃথিবীর জমিনে একটা রাষ্ট্রে বেশি রয়েছে, যে রাষ্ট্রটার নাম হলো মায়ানমার। কি বললাম? মায়ানমার। এই মায়ানমার সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। এই মায়ানমারের বৌদ্ধরা আর সুখীর মিলিটারি ফোর্সেরা যৌথভাবে অভিযান চালায় আমার মুসলমান হাজার হাজার মুসলমানকে, আমার মা বোনদের, তাদেরকে আগুন ধরিয়ে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিয়েছিল, তাদেরকে মেরে দিয়েছিল, গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোনদের তারা গুলি করে মেরে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। এই মায়ানমারে যেমন বৌদ্ধ আছে, এমন করে ভারতের মাটিতে আবার বৌদ্ধ ধর্মের মানুষ আছে। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার বুকে এমন করে আপনার একটা জায়গাতে বৌদ্ধদের মঠ রয়েছে। মুসলমান, আপনি কলকাতায় যদি যান তবেই আপনি দেখতে পাবেন এই বৌদ্ধ ধর্মের মানুষদেরকে। বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা, তারা কোনো মূর্তি পূজাকে মানে না, কখনো তারা কোনো পূজা করে না, কোনো মূর্তিকে দেব দেবী বলে না, কোনো
মূর্তির কাছে মাথা নত করে না। এই আপনার বৌদ্ধ ধর্মের নেতা, তার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোনো সাধারণ ঘরের জন্মের ছেলে নয়। গৌতম বুদ্ধ পৃথিবীর জমিনে এসেছিলেন, একটা রাজার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনার বাবা ছিল রাজা, এই রাজার ঘরে তিনি জন্ম নিয়েছিলেন। গৌতম বুদ্ধ পৃথিবীর জমিনে যখন আসলো, কেমন ভাবে জন্ম নিল? একটা রাজার সন্তান। রাজার সন্তান হওয়ার পরে তার ভাগ্যে রাজভবনে জন্ম হলো না, তার ভাগ্যে রাজপ্রাসাদে জন্ম হলো না। আল্লাহ বলছেন, বান্দারে, সব ভাগ্য নির্ধারক হলাম আমি আল্লাহ। আমার আল্লাহ তাআলার বান্দা এমন করে যখন ওই আপনার ব্যক্তিটা আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা এমন করে যখন বিয়ে করার পরে, যখন ঘর সংসার করার পরে, বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধের মা যখন আপনার প্রেগনেন্ট হলো, বা তখন প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলেন। আমাদের দেশের একটা নিয়ম আছে, মায়েরা যখন গর্ভবতী হয় তখন আর শ্বশুর বাড়িতে থাকে না, স্বামীর বাড়ি থাকে না, মায়ের বাড়ি ট্রান্সফার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি তিনিও আপনার শ্বশুর বাড়ি থেকে, নিজের স্বামীর বাড়ি থেকে তখন নিজের বাবার বাড়ির দিকে রওনা নিলেন। এই রাস্তায় যেতে যেতে তখন আপনার এমন করে ট্রেন বাস ট্রাম এমন করে প্লেন ছিল না, তখনকার সময়কালে বেহারারা তারা পালকিতে করে রানীকে নিয়ে যেতেছিল। আল্লাহ পাকের কুদরাতে এই মেয়েটা বাচ্চা প্রসব করলো, গৌতম বুদ্ধকে জন্ম দিল ফাঁকা ময়দানে, একটা আপনার উদ্যানে, সেটা হচ্ছে নেপালের মাটিতে। নেপালের মাটিতে একটা ফাঁকা উদ্যানে জন্ম দিয়ে দিলেন গৌতম বুদ্ধ। এক এক করে আস্তে আস্তে বড় হলেন, রাজপ্রাসাদকে ভুলে গেলেন। গৌতম বুদ্ধ ওই রকম করে বাবার নীতিতে চললো না, বাবার মতো হলো না। এক সময় বলল, বাবা, আপনার রাজত্ব আমার দরকার নেই, আপনার রাজপ্রাসাদ আমার প্রয়োজন নেই। এই বলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে রাজভবনকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে গেলেন। এই পৃথিবীর জমিনে গৌতম বুদ্ধ দুনিয়াতে অনুসারী তৈরি করে রেখেছেন। গৌতম বুদ্ধ যখন আপনার শিষ্য বানাতে লাগলেন, শিষ্য সারা পৃথিবীতে ছড়াতে লাগলো, শিষ্যরা তারা গৌতম বুদ্ধর সম্মান করতে লাগলো। গৌতম বুদ্ধকে একদিন এক সমাতে ধরে নিয়ে বলতেছেন, ওগো আমাদের গৌতম বুদ্ধ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। ওগো আমাদের স্যার গৌতম বুদ্ধ, আপনি কি শেষ বুদ্ধ নাকি? আপনার পরে আর কোনো বুদ্ধ আসবে না, আপনি কমপ্লিট? আপনি কি শেষ বুদ্ধ নাকি? আপনি পৃথিবীর বুকে শেষ প্রফেক্ট নাকি? একটু আপনাকে বলতে হবে। গৌতম বুদ্ধ বলেছিল, আমি শেষ বুদ্ধ নয়, আমি প্রফেক্ট নয়। ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীও নয়। গৌতম বুদ্ধ বললেন, ওরে আমার ধর্মের মানুষেরা, কান খুলে শুনে রেখে দাও, কলির কলকি অবতার পৃথিবীর জমিনে আসবে, সর্বশেষ সমাতে আসবে। ইনি হবেন বড় মহান বুদ্ধ, ইনার সমান জ্ঞানী কেউ হবে না। ইনি কতটা জ্ঞান রাখবে? তিনি বলেছিলেন, তিনি ইহকালের জ্ঞান যেমন লাগবে, পরকালের জ্ঞান তেমন রাখবে। আল্লাহ পাক রব্বে কায়নাত তাকে এত জ্ঞান দেবে, তিনি অতীতের জ্ঞান যেমন রাখবেন, বর্তমানের জ্ঞান তেমন থাকবে, ভবিষ্যতের জ্ঞান তেমন রাখবে, তিন কালের জ্ঞান রাখবে। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিন কালের জ্ঞান দিয়ে আমার আল্লাহ তাআলা কাউকে পাঠায় না, কিন্তু ওই শেষ জামানার প্রফেটকে আমার আল্লাহ তাআলা তিন কালের জ্ঞান দিয়ে পৃথিবীর জমিনে পাঠাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আজ মোহতারাম, যাই হোক, সীমা লঙ্ঘন করছি, গভীর থেকে গভীর রাত হয়েছে। আমার স্টেজের সভাপতি মহাশয় তিনি ডিসিশন দিয়ে দিয়েছেন যে হুজুর শেষ করাই ভালো। ইনশাআল্লাহুল আজিজ আগামীতে আবার আলোচনা রাখবো, ইনশাআল্লাহ আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। আজ মোহতারাম, এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। उठ खड़ो मोमिन ताजिम के लिए या नबी सलामुन अलैका।